আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ফাইনালি গোল্ড মার্কেট কিন্তু ভালো একটা সেলিং মুভমেন্ট দিয়েছে। তো আমাদের সামনে যে উইকলি যে টাইম ফ্রেম আছে সেখানে দেখতে পাচ্ছি যে মার্কেটে যে আপনার যে রেড ক্যান্ডেল গুলি আছে এগুলো কিন্তু আপনার ফুল বডিতে ক্লোজিং হয়েছে। তার মানে কি মার্কেট এখান থেকে ভালো একটা সেলিং প্রেশার এখান থেকে মার্কেট অলরেডি ক্রিয়েট করছে। ঠিক আছে? তো উইকলি টাইম ফ্রেম থেকে মার্কেট এখন আমি কিছু জোন ফাইন্ড আউট করব। আ যে মানে কতটুকু মার্কেট নেক্সট উইক মার্কেট কতটুকু ডাউন হতে পারে, মার্কেট কোত্থেকে পুল ব্যাক নিতে পারে বা আমরা কোত্থেকে বাই নিতে পারি, সেগুলো আজকে বিস্তারিত এখান থেকে আমরা বোঝার ট্রাই করব। ঠিক আছে? তো ফার্স্ট আমি হচ্ছে এখান থেকে মার্কেটে কিছু লিকুইডিটি জোন যেগুলো আছে, সেখান থেকে আমি এখান থেকে এটা মার্ক করে নেব। এটা হচ্ছে ১ম যে লিকুইডিটি জোন মার্ক থাকে সেটা হচ্ছে ৩,২৪০ আর সেকেন্ড যে মার্কেটের লিকুইডিটি জোন আছে সেটা হচ্ছে মার্কেটের ৩,২০০। ঠিক আছে? এটা হচ্ছে মার্কেটের সেকেন্ড লিকুইডিটি জোন। অ্যান্ড থার্ড মার্কেটের লিকুইডিটি জোন হচ্ছে ৩,১২০। ঠিক আছে? তো এখন এটাকে আমি ডেইলি টাইম ফ্রেমে এটাকে সুইচ করব। তো ডেইলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু আমাদের যে একটা সলিড যে একটা রেসিস্ট্যান্স পয়েন্ট আছে সেখান থেকে পরপর তিনবার তিনবার এখান থেকে মার্কেট এখান থেকে ডাউনফল হয়েছে, যেটাকে আমরা ট্রিপল টপ হিসাবে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো মার্কেটের এই পয়েন্টটাই খুবই ইম্পর্টেন্ট, এই রেসিস্ট্যান্স পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। সেটা কোনটা? সেটা হচ্ছে 3,440। ঠিক আছে? এই পয়েন্টটা যতক্ষণ পর্যন্ত ব্রেক না করবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে কোনো মার্কেটের নিউ হাই এখান থেকে দেখতে পারবো না। তো মার্কেটের ডেইলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট যে আপনার সেকেন্ড আপনার টপ যে ছিল, মার্কেটের সেকেন্ড যে টপ আপনার ফল হওয়ার পর মার্কেট কিন্তু এখান থেকে ভালো একটা কনসলিডেশন করছিল, যেটা মার্কেটের বাই যে সেটআপ দিছিল সেটা কিন্তু মার্কেট এখান থেকে সাস্টেইন করতে পারেনি। মার্কেটের নেক্সট যে প্রিভিয়াস যে উইকটা গেছে সেখানে অলরেডি তা ব্রেক করে দিছে। তার মানে কি মার্কেট কিন্তু এখানে মার্কেটের যে স্ট্রাকচার ছিল, মার্কেটের স্ট্রাকচার সেটা ব্রেক করে দিছে। মার্কেটের স্ট্রাকচার পয়েন্ট ছিল 3,285। এটা হচ্ছে মার্কেটের স্ট্রাকচার যে এরিয়া ছিল, এটা অলরেডি মার্কেট এখান থেকে ব্রেক করে দিছে। তার মানে কি মার্কেট এখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার ক্রিয়েট করে ফেলছে। ঠিক আছে? তো এখন মার্কেট এখন কতটুকু ডাউন হতে পারে আরো, সেটা আমি অলরেডি এখান থেকে কিছু পয়েন্ট মার্ক করে নিছি। তো আরো স্পষ্টভাবে বোঝার জন্য আমি এটাকে ফরওয়ার্ডে কনভার্ট করলাম। এটা হচ্ছে ফরওয়ার্ড। ঠিক আছে? তো আমি এখান থেকে একটা ট্রেড লাইন ড্র করব, তাহলে বুঝতে সুবিধা হবে ভালো। তো আমি এখান থেকে ট্রেড লাইনটা ড্র করলাম। তো মার্কেটে যে প্রিভিয়াস যে আপনার সেটআপ গুলো ছিল, মার্কেট যেখান থেকে মার্কেট বারবার আপনার টাচ করে মার্কেট এখান থেকে হাই মোমেন্টাম ক্রিয়েট করছিল, সেই ট্রেড লাইনটা আমি এখান থেকে ড্র করছি। ঠিক আছে? তো অলরেডি দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু সেই ট্রেড লাইনটাকে ব্রেক করে দিছে। তো এখন মার্কেটে কিরকম মুভমেন্ট হতে পারে? তো এখানে এটা স্বাভাবিকভাবে লক্ষ্য করতেছি যে মার্কেট কিন্তু এখান থেকে আপনার যে হায়ার হাই ছিল, মার্কেট কিন্তু এখান থেকে এটা রিজেকশন হয়ে মার্কেট এখান থেকে এই যে এই পয়েন্টটা আছে এখানে খুবই লিকুইডিটি এখানে জেনারেট হয়েছে। ঠিক আছে? এই পয়েন্টটা হচ্ছে কনসলিডেশন এরিয়া। মার্কেট এখানে আপনার এখানে খুবই আপনার অ্যাসেট হান্টিং পয়েন্ট ছিল। তো এটাকে যখন মার্কেট এখান থেকে অ্যাসেট হান্টিং ডাউন আপনার ক্রিয়েট করার পর মার্কেট এখান থেকে কিন্তু একটা ইম্পালসিভ মুভ এখান থেকে ক্রিয়েট করছে। ঠিক আছে? তো এখন কি দেখতে পাচ্ছি? মার্কেটে এটাও যদি আমি এটাকে হায়ার হাই ধরি, এটাকে লোয়ার হাই ধরি, আর এটাকে হায়ার লো ধরি, এটা হচ্ছে মার্কেটের লোয়ার লো। ঠিক আছে? আর এটা হচ্ছে লোয়ার হাই। তো মার্কেট এখন নতুন করে একটা লোয়ার লো এখানে ক্রিয়েট করছে। তো তার মানে কি মার্কেটের যে স্ট্রাকচার বেসিস যে মার্কেট মুভমেন্ট করতেছে, সেক্ষেত্রে মার্কেটের নতুন একটা লোয়ার হাই মার্কেট এখান থেকে ক্রিয়েট করতে আসতে পারে। ঠিক আছে? সেটা কোনটা? 3,320। ঠিক আছে? এই পয়েন্ট থেকে হয়তো মার্কেট নেক্সট উইক মার্কেট হয়তো এই পয়েন্ট থেকে একটা পুল ব্যাক এখান থেকে আবার আমরা দেখতে পারি। ঠিক আছে?
তো এখন এই পয়েন্টটা থেকে যদি আমি এটাকে আরো মার্ক করি, তো দেখতে পাচ্ছি মার্কেটে এটাই হচ্ছে মার্কেটের যেটা মার্কেটের সাপোর্ট ছিল, সেটা এখন বর্তমানে রেসিস্ট্যান্স হিসাবে এটাকে আমরা দেখতে পারি, যেটা আমরা এসবিআর জোন হিসাবে ধরতে পারি। সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্স, ঠিক আছে? তো নেক্সট উইক মার্কেট হয়তো এখানে আপনার 3320 এখান থেকে মার্কেট হয়তো আসার পর এখানে যদি কোনো আপনার ছোট 1 ঘন্টা টাইম ফ্রেমে বা 15 মিনিট টাইম ফ্রেমে যদি কোনো সেলিং সেট আপ এখান থেকে পেয়ে যাই, দেন হচ্ছে মার্কেট এখান থেকে আবার ডাউনফল স্টার্ট হতে পারে। সেটা কতটুকু? সেটা এখান থেকে ডাইরেক্ট হয়তো মার্কেট এখান থেকে নতুন যে আমাদের লোয়ার লো, সেটা এখান থেকে ক্রিয়েট করতে পারে। সেটা হচ্ছে 3240, ঠিক আছে? এখান থেকেও মার্কেট আরো ফল হতে পারে, সেটা একবারে আপনার 3200 পর্যন্ত মার্কেট এখান থেকে নেক্সট উইক আসতে পারে, ঠিক আছে? তো এখন আমি যদি মার্কেটে যে ইম্পালসিভ মুভ ছিল, মার্কেটে যে আপনার প্রিভিয়াস যে ইম্পালসিভ মুভ ছিল, সেখান থেকে যদি আমি একটা ফিবোর মার্ক করি, আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তো এখানে যে 61% যে এরিয়াটা আছে ফিবোর, সেখান থেকে মার্কেট অলরেডি এটাকে রেসপেক্ট করে এখান থেকে কিছুটা রিজেকশন এখান থেকে দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এখন হয়তো মার্কেট যেটা বললাম, হয়তো এই 61% এরিয়া থেকে মার্কেট হয়তো এখন 3200 3320 পর্যন্ত মার্কেট এখান থেকে আসতে পারে। আসার পর মার্কেট এখান থেকে আবার ডাউনফল হতে পারে। তো এখন ইনশাল্লাহ মার্কেটের নেক্সট উইক এতটুকুই আমি অ্যানালিসিস দেখতে পাচ্ছি, যেহেতু মার্কেটে চেঞ্জ অফ ক্যারেক্টার অলরেডি করে ফেলছে। তো এখন এটাকে আমরা ডাউন সাইডে দেখার ট্রাই করবো। টেকনিক্যালি মার্কেট এখন ফুললি এখন ডাউন সাইড। এখন এমনও হতে পারে নেক্সট উইক হয়তো মার্কেট এটা যে আমরা ব্রেকআউট দেখতে পাচ্ছি, যে এটা মার্কেটের যে এটা ব্রেক দেখতে পাচ্ছি, এটা এমনও হতে পারে যে এটা মার্কেটে এটা ফলস ব্রেকআউট এখান থেকে দিছে। তো এখন ফলস ব্রেকআউট করার জন্য আমরা এখানে কি দেখতে পারি, কতটুকু আমরা কিভাবে বুঝবো ফলস ব্রেকআউট হয়েছে? সাপোজ যদি মার্কেট নেক্সট উইক যদি এখানে আপনার 3350 যে এরিয়া আছে, এটাকে যদি মার্কেট আপনার কোনো ভালো একটা বুলিশ ক্যান্ডেল এখান থেকে ক্রিয়েট মানে ভেঙে দেয়, 3350 উপর কোনো বুলিশ ক্যান্ডেল এখানে আপনার ব্রেকআউট করে দেয়, তার মানে হচ্ছে মার্কেট এটা ফলস ব্রেকআউট ছিল, ঠিক আছে? তো বা ফলস ব্রেকআউট বা এখান থেকে লিকুইডিটি নেওয়ার পর মার্কেট এখান থেকে আবার সে আপনার নতুন করে আপনার নতুন যে হায়ার হাই আছে সেটা মার্কেট এখান থেকে ক্রিয়েট করতে পারে। এখন গোল্ডের যে স্ট্রাকচার থাকে, গোল্ডের যে আপনার যে থাকে মার্কেটে যে ট্রিপল টপ করার পর মার্কেট এখন 4th টাইম মার্কেট এখন নিউ হায়ার হাই ক্রিয়েট করে দিতে পারে, ঠিক আছে? তো টেকনিক্যালি মার্কেট এখন যেহেতু আমরা এখান থেকে সেলিং, তো আমরা এখান থেকে যতক্ষণ পর্যন্ত আমরা সেলিং সেট আপ পাবো, আমরা ততক্ষণ পর্যন্ত এখান থেকে মার্কেট সেলিং ট্রাই করবো ইনশাল্লাহ। তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। নেক্সট উইক আমরা এইভাবে প্ল্যান করব, এভাবে ট্রেড নেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। তো আজকের জন্য ভিডিও এতটুকুই। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।